সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জেনারেশন জে নিয়ে আর কি। জেনারেশন জে বলতে কি বুঝতেছি আমরা, 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যাদের জন্ম তাদেরকে জেনারেশন জে বলা হচ্ছে। এই ইয়াং সমাজটা প্রত্যেকেই কিন্তু ঘুম থেকে ওঠার পরে মোবাইল চেক করে। তারা অনেক অ্যাডভান্স, বিশ্বের বিভিন্ন ইনফরমেশান তথ্য তাদের কাছে অটোমেটিকলি চলে আসে, কারণ বিভিন্ন ইউটিউব চ্যানেলের সাথে তাদের সম্পৃক্ততা এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন গ্লোবালাইজ যে সিভিল অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর সাথে কানেক্টিভিটি। অনেকেই টুইটার এক্স পরিচালনা করে, স্ন্যাপচ্যাট, স্পটিফাই এবং ভালো ভালো যে সমস্ত অ্যাপ্লিকেশানগুলো আছে এই জেনারেশান কিন্তু ব্যবহার করে। বিশেষ করে এই জেনারেশনের একটা বড় অংশ যারা শহরে বসবাস করে, সিটি কর্পোরেশন এবং পৌর লেভেল পর্যন্ত, তাদের হাতে অ্যান্ড্রয়েড কানেক্টিভিটি অনেক জোরদার। সো আজকে যারা আমরা বড়রা, অনেকেই যারা বয়স্ক, তারা হয়তো চিন্তা করতেছি যে ইয়াংরা কি বুঝে বা কতটুকু বুঝে, এবং অনেকেই হয়তো বলে থাকি যে আজকের ছাত্র সমাজ বা ইয়াং সমাজ মুরব্বীদের সম্মান করতে জানে না। হ্যাঁ, এই দিকে হয়তো বা কিছুটা ঘাটতি আছে, বাট ইনফরমেশান জেনারেশনের ক্ষেত্রে এরা অনেকটাই অ্যাডভান্স, যেটা পূর্বের জেনারেশন থেকে অনেক ডেভেলপ। সো যে কোনো পদক্ষেপ, যে কোনো স্টেপ আজকের বর্তমান বাংলাদেশে তথা বিশ্বের বিভিন্ন দেশে দেখবেন এই জেনারেশন জেকে নিয়েই ঘটিত হচ্ছে। বিশ্বের যে সমস্ত উন্নত দেশগুলো, তাদের এই ডেভেলপমেন্টের পিছনে এই জেনারেশন যেটা অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করছে। আপনারা দেখলে বর্তমান সমসাময়িক বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছে, সেই ছাত্র আন্দোলন থেকে আপনারা বুঝতে পারতেছেন এই ভারতীয় উপমহাদেশে পুরো স্ট্রাকচারগুলো চেঞ্জ হয়ে যাবে এই জেনারেশনের হাত ধরে। আমাদের এই আন্দোলনের অভিপ্রায়ে অলরেডি পাকিস্তানে আলটিমেটাম দিয়েছে ইমরান খানকে 30 তারিখের মধ্যে মুক্তি দিতে হবে, না হলে পাকিস্তানের ছাত্র সমাজ এই সরকার বিরোধী আন্দোলনে তারাও কিন্তু একত্রিত হবে এবং আন্দোলন করবে। এটা আমাদের বাংলাদেশের এই জেনারেশনকে দেখে তারা আরও ইন্সপায়ার্ড হয়েছে। এই রকম সারা পৃথিবীতে এই জেনারেশন অনেক ইতিহাস চেঞ্জ করেছে। সো বর্তমানে বাংলাদেশে যে বর্তমান সিচুয়েশান চলতেছে, এই সিচুয়েশানে বিভিন্ন দলে রিফর্ম করতে হবে এবং এই জেনারেশনকে ইনক্লুড করতে হবে। আজকে যেই দলগুলো আর কি পরিচালিত হচ্ছে বাংলাদেশে, বর্তমানে আছে বিএনপি, জামাত বা আদার্স যে সমস্ত দলগুলো আছে, প্রত্যেকটা দলে এই জেনারেশন জেকে যদি রিফর্ম করা না হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ খুব খারাপ হবে। সংগঠনকে আরও চাঙ্গা করার জন্য এই জেনারেশানকে মূল্যায়ন করতেই হবে, কারণ টেকনোলজি আইটির যুগে এই জেনারেশান যেই সেক্টরে যত বেশি ইনভলভমেন্ট হবে তত বেশি সেই সেক্টরটা শক্তিশালী হবে। আজকে বর্তমানে রাষ্ট্রীয় কাঠামোতে এই জেনারেশানের অনেক কিছু করার সাহস এবং শক্তি আছে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন স্পিচ থেকে বুঝতে পারছি এই জেনারেশানকে তিনি কতটা উদ্দীপিত করতেছে এবং এই জেনারেশানকে কতটা নিয়ে তার যে স্বপ্ন, তার যে আকাঙ্ক্ষা, সেটা তার কথায় বোঝা যাচ্ছে। সো বিভিন্ন দল মত নির্বিশেষে বিভিন্ন দলে এই জেনারেশানকে ইনক্লুড করা আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ কাজ। তথা বর্তমানে রাষ্ট্রীয় পরিচালনার যে সমস্ত সেক্টরগুলো আছে, যে সমস্ত অর্গানগুলো আছে, সেই অর্গানগুলোতেও কিন্তু এই জেনারেশনের ব্যাপক একটা কাজ করার সুযোগ আছে। বিগত 15 বছরে এই রেজিম সরকারের আমলে কোনো মেধাবী পার্সন, কোনো মেধাবী ছাত্রছাত্রীরা বিভিন্ন সেক্টরে সঠিকভাবে যেতে পারেনি। শুধুমাত্র দলীয় লিজের ভিত্তির কারণে গ্রাম থেকে গ্রামান্তরে বিভিন্ন প্রান্তরে, উপশহর এবং শহরগুলোতে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তারা আছে, তারা প্রত্যেকে দলীয় লেজুর ভিত্তিভাবে নিয়োগকৃত হয়েছে। মেধার কোনো বিকাশ ঘটেনি, মেধার কোনো সেইখানে অবস্থান হয়নি, কারণ এই রেজিমের কারণে। আজকে যেহেতু এই রেজিম চেঞ্জ হয়েছে, তো ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন এবং যারা এই সমস্ত দেখছেন,
প্রত্যেকটা দলমত নির্বিশেষে সবাইকে বলবো এই জেনারেশনকে বিভিন্নভাবে কাজে লাগানোর জন্য সুযোগ করে দেন। লেজুর ভিত্তিক রাজনীতি থেকে সবাই বেরিয়ে এসে একটা শক্তিশালী জাতি গঠনে এই জেনারেশনকে অবশ্যই মূল্যায়ন করতে হবে বলে মনে করি। সবাইকে ধন্যবাদ। আগামীতে আরও ভালো কোনো ইনফরমেশান নিয়ে আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।